بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والمطمئنين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق عليما ألوذ به سواك عنك حلول الحادث الأمين. صلى الله على النبي وآله صلى الله عليه وسلم. صلاة وسلام عليك يا رسول الله. صلى الله على النبي وآله صلى الله عليه وسلم. صلاة وسلام عليك يا رسول الله. صلى الله على النبي وآله صلى الله عليه وسلم. صلاة وسلام عليك يا رسول الله. قرآن الكريم سورة الإمران 180 থেকে 182 আয়াত তিলাওয়াতের সৌভাগ্য হয়েছে ইনশাআল্লাহ আজিজ। এই আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তাফসীর বিদ্যার পরিষদে রব্বুল আলামিন সহি শুদ্ধ আলোচনা করার এবং শোনার আমাদের তৌফিক দান করুন। আমিন। সেই মুতাবিক আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে চলার শক্তি দান করুন। আমিন। প্রথম আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সম্পদ ইত্যাদি লাভের পর সেগুলা দান করে না, প্রাপ্য অধিকার কাউকে দেয় না, কৃপণতা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم। ধারণা করো না ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন সেগুলোর মধ্যে যারা কৃপণতা করে এরা যেন ধারণা না করে ওয়া খায়রাল লাহুম, এটা তাদের জন্য মঙ্গলজনক। বল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ সেটা তাদের জন্য মঙ্গলজনক, তাদের ক্ষতির কারণ। অতি সত্বর তারা যা কৃপণতা করেছে সেগুলা তাদের গলার মধ্যে শৃঙ্খল হিসেবে করিয়ে দেওয়া হবে কিয়ামত দিবসে। ওয়ালিল্লাহি মিরাসু আসমান ও জমিনের আল্লাহ তাআলাই আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে খবর রাখেন। এখানে রব্বুল আলামিন
যারা আল্লাহর অনুগ্রহ দয়া মেহেরবানি লাভ করে ধন্য হয়েছে, সেগুলা করে মোকালিফি করে, এগুলা হক আদায় করে না। এখানে হক বলতে সম্পদের যাকাত, ফিতরা এগুলোও আছে। হক পরিবার পরিজনের হক, এটা যেমন নাকি কারো মা বাবা আছে, মা বাবার জন্য ব্যয় করে না, বা ছেলে সন্তান পরিবার পরিজনের জন্য প্রয়োজন অনুসারে ব্যয় করে না, সম্পদ থাকা সত্ত্বেও কৃপণতা করে, যতদূর তাদের অধিকার ততদূর আদায় করে না, সবগুলা স্বামী। সন্তান মা বাবার জন্য যতদূর হক আদায় করার, সম্পদ ব্যয় করার দরকার অতদূর করে না, মা বাবা ছেলে সন্তানের জন্য যতদূর করা দরকার অতদূর করে না। এইভাবে নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন যারা সত্যিকার অভাবগ্রস্ত, তাদেরও একটা অধিকার আমাদের সম্পদের মধ্যে, ধনীদের সম্পদের মধ্যে রয়েছে। আল্লাহর কোরআন যেটা ঘোষণা দিয়েছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তাই যারা এই ধরনের সম্পদ থাকা সত্ত্বেও হক আদায় না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করে না, পরিবার পরিজনের জন্য প্রয়োজন অনুসারে ব্যয় করে না, নেক কাজে সহযোগিতা করে না, দান করে না, আল্লাহর পক্ষ থেকে কৃত যাকাত আদায় করে না, প্রস্তুত যাকাত আদায় করে না, এইভাবে নিজের সম্পদকে যারা আঁকড়িয়ে ধরে, কৃপণতা করে, ঠিকভাবে সেগুলা ব্যয় করে না, আল্লাহ বলেন এটা যেন তারা মনে না করে যে এটা তাদের জন্য খুব মঙ্গলজনক, যে আমি দিচ্ছি না, আমার সম্পদ রয়ে গেছে, যারা দিচ্ছে তাদেরগুলো শেষ হয়ে যাচ্ছে, আমি সম্পদ আঁকড়িয়ে ধরে রাখছি, এটা তাদের জন্য মঙ্গল। আল্লাহ বলেন না, কখনো তারা এই কথা যেন ধারণা না করে যে এটা মঙ্গলজনক, বরং আল্লাহ বলছেন সাথে সাথে বল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অমঙ্গল, ক্ষতিকর। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আজকে দুনিয়াতে যারা আল্লাহর প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, সম্পদ, এখানে তাফসীরের মধ্যে বলছে সম্পদ বলতে এখানে যেহেতু মা শব্দ যেটা আসছে এখানে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদের নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন। যা বলতে এটা জেনারেল, আম, নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট। আল্লাহর দেওয়া যত রকমের নিয়ামত হতে পারে, যেমন নাকি আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দিয়েছেন, এলম দিয়েছেন, এলম যদি পেয়ে থাকে সে এলম জ্ঞান আরেকজনকে জানাতে হবে, কেউ জিজ্ঞাসা করলে তাকে এটা অবহিত করতে হবে। যেমন নাকি কেউ যদি দ্বীনের আলেম হয়ে থাকেন, ওনার কাছে দ্বীনি এলম থাকলে ওই দ্বীনি এলমের প্রসার করতে হবে, এটার একটা হক আছে, এটা আদায় করতে হবে। এটা যদি গোপন করে, এটাকে বলে কিতমানে ইলম, এলম গোপন করা, এটাও হারাম কাজ, জঘন্য অপরাধ। এভাবে আল্লাহ তাআলা কাউকে লেখার জ্ঞান দিয়েছেন, কোন একজন লিখতে জানে না, অজ্ঞ মানুষ যদি তার কাছে কোনো কিছু লিখতে চায়, তারকে অনুরোধ করে যে আমার এটা একটু লিখে দেন, তার উচিত সেটা লিখে দেওয়া। যেমন কি কারোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে, চুক্তির বেলায় যদি লেখাপড়া জানে না এরকম মানুষ দুইজনের মধ্যে চুক্তি হচ্ছে, তখন ওখানে যারা লিখতে জানে, আল্লাহ কোরআনে বলছেন সে যেন লিখে দেয়। বিমা আল্লামাহুল্লাহ, আল্লাহ বলছেন কারণ লেখার এই জ্ঞান আমি তোমাকে দিয়েছি, এটাও আমার একটা অনুগ্রহ। এভাবে আল্লাহর দেওয়া এলম, আল্লাহর দেওয়া নিয়ামত,
আল্লাহর দেওয়া অনেকের হয়তো ক্ষমতা আছে, সুযোগ আছে যে আমি ক্ষমতায় আছি, আমি চাইলে কারো উপকার করতে পারি। ওখানে কেউ আমার উপকার চাইলেও আমি তাকে উপকার করলাম না, এটাও কিন্তু এক ধরনের কৃপণতা। অনেকে আছে হয়তো ভালো পজিশনে আছে, চাইলে অনেকে চাকরি দিতে পারে। একজন অভাবগ্রস্ত মানুষ, তাকে একটা চাকরি দিলে তার পরিবার পরিজনের ভালোভাবে চলার একটা ব্যবস্থা হতো, কিন্তু সে এটা করলো না, এটাও কৃপণতা অন্তর্ভুক্ত হবে। সুযোগ আছে আল্লাহর বান্দার উপকার করার, এটা আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছেন। এখানে আপনি যদি কৃপণতা করেন, সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে না। আল্লাহ বলছেন এটা আপনার জন্য ক্ষতিকর, অমঙ্গল। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যা কিছু কৃপণতা করেছে সেইগুলাই কাল কিয়ামত দিবসে তাদের গলার মধ্যে শিকল হিসেবে বেরিয়ে দেওয়া হবে। হাদিসে পাকে আসছে, এটা বুখারী শরীফের মধ্যে হাদিস মওজুদ। আল্লাহ নবী বলছেন, মানুষের যে সমস্ত সম্পদ যাকাত আদায় করেনি, পরের হক আদায় করেনি, কৃপণতা করেছিল, সেগুলা কাল হাসরের মাঠে বিষাক্ত সর্পের আকার ধারণ করে তার গলার মধ্যে পেঁচে যাবে। ওই সাপের গঠন কিরকম হবে, কালার কিরকম হবে, মুখ কিরকম, সব আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন। ওই বিষাক্ত সাপ যেটার মাথার মধ্যে কোনো পশম থাকবে না, চোখ থাকবে, গায়ের রং হবে কালো, চোখ হবে একেবারে উপরে, খুব বিষাক্ত সর্প। এটা তাকে বারবার দংশন করতে থাকবে এবং তাকে বলবে, আনা মালুক, আমি তোমার সেই সম্পদ, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার সম্পদ, তোমার মাল, তুমি যা আমাকে জমিয়ে জমিয়ে রাখছিলে না, সেটাই আজকে আমি তোমার জন্য বিষাক্ত সাপ হয়ে দংশন করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এই আয়াতের তাফসীরের মধ্যে ওই হাদিসটাও আছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কোরআন এবং হাদিসে একই কথা আছে। হাদিসে আল্লাহ নবী সেটা ব্যাখ্যা করছেন, আল্লাহ তাআলা এখানে বলছেন তার জমাকৃত কৃপণতা করা সেই সম্পদ, ওইগুলা কিয়ামত দিবসে তার গলার মধ্যে শিকল হয়ে ঝুলে থাকবে, ঝুলিয়ে দেওয়া হবে। এবং আল্লাহ তাআলা সাথে সাথে এই কথাও জানিয়ে দিচ্ছেন যে আসমান ও জমিনের মিরাস সত্তাধিকারী সবকিছু কিন্তু একমাত্র আল্লাহরই জন্য। আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছেন, আপনাকে সম্পদশালী বানিয়েছেন, আরেকজনকে অভাবগ্রস্ত করেছেন, যার কারণে অভাবগ্রস্ত আপনার কাছে আসছে। তো মালিক তো আল্লাহ, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা এটার মালিকানা দিতে পারেন। ইচ্ছা করলে তার জায়গায় আপনাকে, আপনার জায়গায় তাকে বানাইতে পারতেন। তাকে ধন সম্পদশালী বানিয়ে আপনাকে ভিখারি বানিয়ে তার দুয়ারে আপনাকেও পৌঁছাতে পারতেন। আল্লাহ এটা না করে আপনাকে সম্পদ দিয়েছেন, এখানে আপনার অপরের অধিকার হক রয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। সম্পদ তো আল্লাহ, আল্লাহ আপনাকে দিয়ে আল্লাহর আরেকজন বান্দাকে খেদমত করার, সেবা করার সুযোগ আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনি সওয়াবের ভাগী হচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ আপনার হচ্ছে। এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ ছিল। সেটাকে আপনি সেই খাতে দান না করে এটাকে জমা করে রেখে দিয়েছেন, কৃপণতা করেছেন। এটা আপনার জন্য কাল হাসর মাঠে কাল হয়ে দাঁড়াবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এবং আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিচ্ছেন, তোমরা যা আমল করো ভালো মন্দ সবকিছুর খবর আল্লাহ রাখেন। তার মানে কখনো এই কথা ধ্যান করিও না, মনে করিও না যে মনে হয় আল্লাহ জানেন না, আমি দিচ্ছি না, বা আমি এখানে গরিমসি করছি, বা আমি অন্ধকারে করছি, নির্জনে করছি, আল্লাহর খবর নাই বা আল্লাহ জানেন না, এর কথা নয়। আল্লাহ বলেন ভালো মন্দ বড় ছোট যাই যেখানে করো না কেন সবকিছুর খবর আমি আল্লাহর কাছে রয়েছে। তাই ভালো করলে সেটারও পরিণতি, পরিণাম, সুফল আপনি ভোগ করবেন, মন্দ করলে সেটারও মন্দ
প্রভাব পরিণতি আপনাকে ভোগ করতে হবে। কোরআনে পাকে যখন যারা আল্লাহকে আছে আল্লাহকে উত্তম করতে আল্লাহ বলছেন কে আছো তোমরা যারা আমি আল্লাহকে ফরজে হাসানা দেবে, উত্তম দিন দেবে। এই আয়াত নাজিল হওয়ার পর ইহুদিরা এই দুষ্ট শয়তান, এই ইহুদি গোষ্ঠীটা শুরু থেকে বড় অসৎ প্রকৃতির ছিল, দুষ্ট প্রকৃতির ছিল। তারা সব সময় এইভাবে নাফরমানি করে আসছিল, আল্লাহ এবং রাসূলের নাফরমানি বিরোধিতা করে আসছিল। ইহুদি চক্র বলছিল যে দেখো আল্লাহ ফকির হয়ে গেছে, সেই জন্য আল্লাহ আমাদের থেকে ঋণ ছাড়ছেন, কর্জ ছাড়ছেন। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছেন, নিয়ামত দিয়ে, সম্পদ দিয়ে সুযোগ করে দিয়েছেন যে বান্দা তুমি আমার গরিব ফকির অভাবগ্রস্ত বান্দাদেরকে দান করো, এটা যেন আমাকে ঋণ দেওয়ার মতো। এই ঋণ আমাকে দেবে, সেটাকে উত্তম রূপে আমি তোমাদেরকে পরকাল পরিশোধ করে দেব। আল্লাহ তাআলা বলছেন যা কিছু এই দুনিয়ায় থাকতে এইভাবে আমাকে দেবে, সেগুলা আমি কালকে কিয়ামত দিবসে এমন ভাবে দেব যে তার চেয়ে অনেক অনেক গুণে উত্তম ভাবে তোমাদেরকে আমি সেটা ফেরত দেব, এটার প্রতিদান দান করব। ওমা তুকাদ্দিমু মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরাও ওয়া আযমা আজরা। এটা কতই না উত্তম হবে এবং এটা প্রতিদানের দিক থেকে মহান হবে। সুবহানাল্লাহ। বান্দা দান করবেন দুনিয়াতে 1 টাকা, আল্লাহ বলেন এটার বিপরীতে আমি ফেরত দেওয়ার সময়, এটার প্রতিদান দেওয়ার সময় আমার মধ্যে 700 গুণ বাড়িয়ে দেব। মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ সেই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন একটা টাকা দান করা, সেটা একবার কম হলে এটার প্রতিদান 700 গুণ বেশি করে দেওয়া হবে। এটা কমপক্ষে। এরা উপহাস করে বলল যে আল্লাহ দেখো, আল্লাহ গরিব হয়ে গেছেন, ফকির হয়ে গেছেন, নাউযুবিল্লাহ, আমরা ধনী, আল্লাহ তাআলা আমাদের থেকে কর্জ চাচ্ছেন, ঋণ চাচ্ছেন। এদের খণ্ডনে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন লাকাদ সামিআ আল্লাহু কওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা শুনেছেন ওই সমস্ত ব্যক্তিবর্গের কথা যারা বলেছে নিশ্চয় আল্লাহ তাআলা ফকির, গরীব, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ বলেন অতি সত্বর আমি লিপিবদ্ধ করে রাখবো তারা যা বলেছে। ওয়া কাতলাহুমুল আনবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে এর পূর্বে নবীগণকে কতল করা, শহীদ করা, সেই অপরাধটাও আমি লিখে রাখবো। অর্থাৎ এগুলা আমি নোট করে রেখেছি অপরাধগুলা। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এরা নতুন অপরাধী নয়, এরা অনেক পুরাতন অপরাধী। আজকে যারা ফিলিস্তিনের গাজাবাসী মুসলমানদের উপর এভাবে নির্মম ভাবে জুলুম অত্যাচার করে যাচ্ছে, এটা ইহুদিদের
পুরানা অপরাধ, এগুলো নতুন করছে না, এরা যুগে যুগে এইভাবে অপরাধ করে আছে। এরা আজকে মুসলমান কতল করছে, এরা আগে নবীদেরকে কতল করতো, নবীদেরকে শহীদ করত। এমনকি একদিনে 70 জন নবী পর্যন্ত এরা কতল করেছে, শহীদ করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কয়জন? 70 জন নবী পর্যন্ত একদিনে শহীদ করে দিয়েছে। এত বড় জালিম এই ইহুদি চক্র। আল্লাহ বলেন আমি তাদের এই কথা, তারা যে বলছে আল্লাহ ফকির আমরা ধনী, আমি লিখে রাখছি, নোট করে রাখছি, এখানে লিখে রাখছি, মানে আল্লাহ বলে যাবেন সেই জন্য নয়, এটা একটা ধমক। আমি নোট করে রাখছি। এবং আল্লাহ বলেন এগুলার আমি শুনেছি, তার মানে আল্লাহ শুধু এটা শুনেন না, সবকিছু শুনেন, শুনেছি, এটাও একটা দমক। তুমি কি বলছো আমি শুনছি তো, তার মানে এটার প্রতিশোধ, এটা শাস্তি তোমাকে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন ওয়া নাকুলু, আমি বলবো যুকু আযাবাল হারিক, যা ইচ্ছা তা বলেছো, যা ইচ্ছা তা করেছো, এগুলো দুনিয়াতে করেছো, এবার এসে যুকু স্বাদ গ্রহণ করো, আযাবাল হারিক দগ্ধময় আযাব শাস্তির স্বাদ এখন গ্রহণ করো। তাদের জন্য ভয়ানক শাস্তি অবধারিত। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে এই অপরাধ করে যাচ্ছে, আর চিরস্থায়ীভাবে তারা সেই মারাত্মক ভয়ানক ভয়াবহ আযাব এবং শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে। আল্লাহ বলেন যালিকা বিমা কাদ্দামাত আইদিকুম, এরা এইভাবে কঠিন আযাব এবং শাস্তির শিকার হতে হবে, এটা তাদের কৃত কর্মের ফল। যালিকা বিমা কাদ্দামাত আইদিকুম, এটা ওইটাই যেটা তাদের হাত আগে প্রেরণ করেছে। অর্থাৎ তারা আগে থেকে যে অপরাধ দুনিয়ায় থাকতে করেছে, সেই অপরাধের শাস্তি তাদেরকে ভোগ করতে হচ্ছে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলেন আমি কিন্তু বান্দাদের প্রতি জুলুমকারী নই। আল্লাহর শান নয় আল্লাহ কারো উপর জুলুম করবে, এটা হতে পারে না। তো আল্লাহ জাহান্নামে শাস্তি তাদেরকে দেবেন, কবরের মধ্যে, হাসরের মাঠে, পরকালে। জাহান্নামে এরা যে শাস্তি পাচ্ছে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ বলেন এটা আমি ইচ্ছা করে দিচ্ছি না, এটা তাদের কৃত কর্মের ফল, যা তারা আগে থেকেই করেছে। এবং জুলুম করা এটা আমার জন্য মানায় না, এটা আমি আল্লাহর শান নয়। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দাদের উপর জুলুমকারী নন। এখান থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের যে সঠিক আকীদা, আমরা এই আকীদায় বিশ্বাস করি যে মুশরিকদের, যে সমস্ত কাফির মুশরিকদের সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামে যাবে না। অনেকের আকীদা যে তারা যেহেতু কাফির মুশরিকের সন্তান হিসেবে তারা জাহান্নামে যাবে। আমরা বিশ্বাস করি যে না, তারা জাহান্নামে যাবে না, কারণ তারা যদি অপরাধ ছাড়াই জাহান্নামে শাস্তি ভোগ করে, এটা তো জুলুম হবে, আর জুলুম করা এটা আল্লাহ শান নয়। তো ব্রাদার ইসলাম, আমরা এই আয়াত সম্পর্কে অবগত হয়েছি। এখানে আল্লাহ তাআলা যেগুলা বলেছেন সেই সম্পর্কে যেন আমরা সজাগ হই, সচেতন হই। বিশেষ করে কৃপণতা, একটা বখালতি, কৃপণতা এটা একটা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আল্লাহর বান্দাদেরকে মাহরুম করে, বঞ্চিত করে, এবং কৃপণতা করে সম্পদকে শুধু জমিয়ে জমিয়ে রাখে। এই কথাই মনে করে জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন শুধু সম্পদ জমায় আর গনে গনে দেখে কতদূর হচ্ছে, কতদূর হচ্ছে। এইভাবে জমিয়ে জমিয়ে রাখে, সঞ্চয় করতে থাকে, আর গণনা করে করে হিসাব করে কত হয়েছে, লাখ ছিল, কোটি হয়েছে, কয় কোটি হচ্ছে, এই হিসাবের মধ্যে আছে। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে বসে আছে যেন তার সম্পদ
তাকে যা দেওয়া হয়েছে সবগুলা নিয়ে সে চিরস্থায়ীভাবে দুনিয়ায় থাকবে। কিন্তু একদিন এমন হয়, নিজেও খেলো না, কাউকেও খাওয়ালো না, নিজেও বুক করলো না, আর কাউকে বুক করার সুযোগ দিল না, শুধুমাত্র জমিয়ে জমিয়ে রাখছে, এগুলা কিছুই কাজে আসলো না, সবগুলা রেখে তাকে শুধায় খালি হাত কবরে যেতে হবে। ঠিক কিনা? কবরে যাওয়ার সময় তো আমরা কাফনের কাপড় নিয়ে যাব, জি, তবে কাফনের কাপড়ে কোনো পকেট তো নাই। হ্যাঁ, ওখানে পকেট তো নাই, পকেটে করে কিছু নেওয়া যাবে না, নিয়ে যাওয়ার সুযোগ নাই, খালি হাত যেতে হবে। তাই এর মতো দুর্ভাগা কে হতে পারে যে সারা জীবন কষ্ট করে, নানান রকমের প্যারাবুক করে, নানা রকমের অশান্তি, পেরেশানি, টেনশন নিয়ে শুধু সম্পদ কামাইয়েছে, সঞ্চয় করেছে, জমিয়েছে, উপার্জন করেছে আর জমিয়েছে, হিসাব করে করে শুধু দেখেছে কত হচ্ছে কত হচ্ছে, আর একদিন সবগুলা রেখেই সোজা কবরে চলে গেল, নিজেও বুক করলো না, অপর কাউকে বুক করার সুযোগ দিল না। সুযোগ হয়েছিল আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিক হওয়ার, সেই সুযোগ গ্রহণ করলো না। মৃত্যু থেকে শুধু আফসোস আর আফসোস, দুঃখ করতে হবে, এই দুঃখের আর শেষ নাই। মৃত্যু থেকে দুঃখ করে কবরে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে পেরেশানি, দুঃখ 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 করতে থাকবে, আফসোস হাসরত করতে থাকবে। হাসরের মাঠে উঠবে, সেখানে আফসোস করতে থাকবে 50,000 বছর। ওই আফসোস শেষ করে জাহান্নামে গেলে ওখানেও সেই আফসোস করতে থাকবে চিরস্থায়ীভাবে। হাসরের মাঠে যখন উঠবে তখন বিষাক্ত সাপ, স্বর্ণ, চাঁদি, এগুলার বিষাক্ত সর্পের আলোকে আকার ধারণ করে যখন তার গলায় ফেসে গিয়ে তাকে দংশন করতে থাকবে, সমস্ত হাসরবাসীর সামনে লজ্জিত হবে। বিষাক্ত সাপের দর্শনে, দংশনে জর্জরিত হতে থাকবে, শুধু হাই হাই করবে, কোনো ফায়দা হবে না। এই জন্য এই কৃপণতা আমরা যেন না করি। আমরা আল্লাহর দেওয়া, আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া, মেহেরবানি যেগুলা আল্লাহ আমাদেরকে দান করেন, সেগুলা যেন আমরা আমাদের সাধ্য মোতাবিক আল্লাহর বান্দাদের খেদমতে, সেবায় দান করি, আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর দেওয়া হুকুম মতো এগুলার হক আদায় করি, যার হক তাকে দান করি। আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে আমল করে চলার তৌফিক নসিব করুন, এবং কোরআনে পাকের জ্ঞান আমরা যতদূর অবগত হই অতদূর যেন আমরা পরিপূর্ণভাবে অক্ষরে অক্ষরে আমল করে চলি, যেটার মধ্যে আমাদের জন্য ইহকালী শান্তি, পরকালী মুক্তি নিহিত। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করুক। সম্মানিত ব্রাদার ইসলাম, আগামীকাল ঢাকায় ফিলিস্তিনের গাজাবাসী মুসলমানদের উপর ইহুদিদের জালেম ইহুদি চক্করের নির্মম জুলুম অত্যাচারের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে সেই জুলুমবাজ ইহুদি চক্করের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই দেশের সুফিবাদী তরিকতপন্থীদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ আগামীকাল শনিবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজিজ। এবং এই সমাবেশে সর্বস্তরের সুন্নি মুসলমান, যাদের মধ্যে মানবতা রয়েছে, তারা ফিলিস্তিনের গাজাবাসী মুসলমানের পক্ষে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। যাদের পক্ষে সম্ভব সশরীরে অংশগ্রহণ করবেন। যারা অংশগ্রহণ করতে পারবেন না, কারণবশত শারীরিক অসুস্থতা বা বিভিন্ন কারণে, তাদেরও যেন অন্তর থেকে দোয়াটা থাকে, সহযোগিতাটা থাকে, মনটা যেন সেখানে যায়। এটা হবে আপনার একটা ঈমানি দায়িত্ব পালন। এবং এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে
আমাদের একটা অবস্থান বিশ্ববাসীকে জানান দেওয়া। এই কর্মসূচি এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বা রাজনৈতিক দলেরও কোনো রকমের সম্পৃক্ততা এখানে নেই। এই জন্য আমরা প্রশাসনকেও এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি, ইনারা যেন এটাকে রাজনৈতিক ইস্যু না বানায় এবং এটাকে রাজনৈতিক কোনো কর্মসূচি মনে না করে, বরং শান্তিপ্রিয় সুফিবাদী তরিকতপন্থী এদেশের কোটি কোটি সুন্নি মুসলমানের একটা প্রাণের দাবি। এই সমাবেশ এটা যেন প্রশাসনিক সম্পূর্ণ সব ধরনের সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে এই সমাবেশ করার জন্য সুযোগ করে দেন, আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাই। এবং আগেও হয়তো অনেকে এ ধরনের সমাবেশ করেছে, যারা উগ্রবাদী, যারা জঙ্গি, যারা এই দেশে ইসলামের নামে বিভিন্ন সময় জঙ্গি তৎপরতা চালায়, অশান্তি সৃষ্টি করে। ওই দিনও দেখা গেছে তারা সে মার্চে গিয়ে ওখানে অনেকে মানুষের গাছের ফল পর্যন্ত ছিঁড়ে নিয়েছে, দোকানপাট লুটপাট করেছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে। যে ধরনের ইতিহাস এই সুন্নিদের ইতিহাসের জীবনে নেই। সুবহানাল্লাহ। তাই আমরা শান্তিপ্রিয়, আমরা আউলিয়া কিরাম যারা এদেশে অত্যন্ত শান্তির সাথে, মানবতার সাথে এবং আদব আখলাকের সাথে তাদের সুন্দর আচরণের মাধ্যমে, স্বভাব চরিত্রের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে ধাবিত করেছেন, আমরা তাদেরই অনুসারী, তাদের পক্ষে আমরা কাজ করি। আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই, সেটা যে হোক, আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোনো দল, কারোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এবং এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটা সর্বসাধারণের, এখানে রাজনৈতিক অরাজনৈতিক সর্বসাধারণের এই পক্ষ থেকে এটা একজন মানুষ হিসেবে মানবতার খাতিরে এবং একজন মুসলমান হিসেবে ইমানি খাতিরে আমাদের এই অংশগ্রহণ। আমরা সকল সুন্নি মুসলমান সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও অত্যন্ত শৃঙ্খলার সাথে সুন্দরভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কোন রকমের জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার বা দেশের আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে যেন কেউ জড়িত না হন। অত্যন্ত সুচারুরূপে, সুন্দরভাবে, শৃঙ্খলার সাথে এই কর্মসূচি সফল করবেন ইনশাআল্লাহ আজিজ। আমাদের নির্ধারিত গাড়ি নির্ধারিত স্থান থেকে যথাসময়ে রওনা দেবে। সকলকে সেভাবে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক সকলকে ইমানি প্রেরণায়, ইসলামী চেতনায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ফিলিস্তিনি ভাইদের পক্ষে নিজেদের অবস্থান সৃষ্টি করার, অবস্থান বিশ্ববাসীকে জানান দেওয়ার এবং ইমানি এই দায়িত্ব পালন করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।